বাসার সবার আবদার ছিল স্পেশাল দিনটা এবার শ্রীমঙ্গলে কাটাবো, তাই দেরি না করে সবার প্ল্যানেই চলে আসলাম আমরা এই কনকনে শীতের মধ্যে শ্রীমঙ্গলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। এইদিকে আবার সবার চেহারার অবস্থা খুবই খারাপ। তার একটাই কারণ হচ্ছে আমরা সবাই অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম। উঠার পরপরই আমাদের সবার পছন্দের রিসোর্টে চলে আসলাম, নির্বাণ নিবাস রিসোর্ট। এই রিসোর্টটা রাধানগরে অবস্থিত, একদমই নতুন, তবে নতুন হিসাবে অনেক সুন্দর একটা রিসোর্ট। যেই রিসোর্টটা মেহজাবিনের এবং নাফিসার দুইজনেরই পছন্দ ছিল। আমরা রুমে প্রবেশ করলাম, করার পরপরই ফার্স্টে আপনাকে নাফিসাপুরি দেখিয়ে দিচ্ছে সুইমিং পুল। যদিও এটা এখন অকাজের, তার কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা, যার জন্য ওইটা এখন ব্যবহার হবে না। আমরা নিয়ে নিয়েছিলাম ফ্যামিলি রুম, আর বেডগুলো ছিল কিং সাইজের, এবং এই বেডে কিন্তু আরামসে 3 জন করে ঘুমানো গেছে, এবং আমরা প্রত্যেকটা বেডে কিন্তু 3 জন করেই ঘুমাইছিলাম। এখানে আবার দেখাই দিচ্ছিলাম আপনাদের একটা খুব সুন্দর ছোট আলমারিটার কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এবং চলে যাচ্ছি এখন ওয়াশরুম দেখাইতে। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল, এবং ওয়াশরুমের সাইজটা ছিল বিগ সাইজ। এক কথায় বলতে গেলে সব কিছুই ছিল কিপ ইট আপ, এবং অনেক সুন্দর করে গোছগাছ। এখানে আবার মেহজাবিন চলে আসতেছে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে, কারণ আমরা সবাই যে কোনো রেসর্টে গেলেই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু মেহজাবিনই আমাদেরকে দেয়। কি আর করব, এই দায়িত্বটা সবসময় আমার কাঁধেই পড়ে। কাঁধে পড়ার কারণ আছে, কারণ আপনি আবার এই কাজটাই সব থেকে ভালো করতে পারেন, তাছাড়া পারেন না। ওহো, আজকে কিন্তু আমি আর মেহজাবিন ম্যাচিং ড্রেস পরেছিলাম, বাট কোনো পিকচার ভিডিও কোনোটাই করতে পারি নাই। ওয়েলকাম ড্রিঙ্কস হাতে পাওয়ার পরপরই না একটা অন্যরকম শান্তি আর তৃপ্তি কাজ করে। তার একটাই কারণ, জার্নিং করার পরে যদি এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস পাওয়া হয় তাহলে কলিজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। এখানে আবার মেহজাবিন, নাফিস আর আমি মিলে খুব সুন্দর করে একটু গ্লাসে বাড়িতে চেয়ার্স করে নিলাম। এখানে আবার মেহজাবিন বলতেছে, দেখেছো আমি বানাই নিয়ে আসছি দেখে এত মজা। একদমই না, এটা কিন্তু রেসর্টের স্টাফরা খুব সুন্দর করে তৈরি করে দিয়েছে, এবং নিজের লেবু গাছ থেকে লেবু পেড়ে সুন্দর করে শরবত বানাই দিয়েছে। এখানে আবার নাফিসা বলতেছে যে কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। সত্যি আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা ড্রিঙ্কস ছিল। আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে চলে আসলাম ওনাদের ডাইনিং স্পেসে খাওয়া দাওয়া করতে। ডাইনিং স্পেসটা বিশাল বড় ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, এবং আমরা সবাই মিলে একটা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম। আমাদের প্যাকেজে ছিল ভাত, ডাল, ভর্তা এবং শুটকি ভর্তা, আর সাথে ছিল হাঁসের মাংস। আর হাঁসের মাংসটা ছিল সাতকড়া দিয়ে রান্না করা, এত পরিমাণের মজা ছিল যেটা বলার বাইরে। প্রাইস পড়েছিল 375 টাকা, আর চিকেনের প্রাইস পড়েছিল 300 টাকা। দেশি মুরগির চিকেন ছিল, অনেক বেশি মজা ছিল। সব কিছু মিলাই খাবারের মান যদি আমি বলি তাহলে 10/10। এদিকে তো মেহজাবিন বারবারই বলতেছিল আমি শুটকি ভর্তার প্রেমে পড়ে গেছি, আর আমি কিন্তু হাঁসের মাংসর, কারণ সাতকড়া দিয়ে হাঁসের মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়। নেক্সট টাইমে গেলে এই খাবারগুলো আবার ট্রাই করব। খাওয়া দাওয়া শেষ করার পরই নাফিসাপুরি আবার একটা ঝাঁকানাকা সাজগোজ দিয়ে চলে আসছে। আমি রিসোর্টের থেকে আসার পরই আমার জ্যাকা লিওনের জন্য অনেক মন খারাপ করতেছে। আসলেই নাফিসা ঢাকায় আসার পর থেকে বারবার এই দুজন ব্যক্তির কথা বলতেছে, কারণ নাফিসা যেখানেই যাবে সেখানেই যদি এরকম প্রাণী দেখে আদর না করে থাকতে পারবে না। এবং নাফিসা কিন্তু ব্রাল, কুকুর, ছানা এগুলো খুব পছন্দ করে। আমি আবার নাফিসাকে বলতেছিলাম, দেখো নাফিসা বুড়ি, তোমার সাথে কিন্তু ড্রেস ম্যাচিং হয়ে গেছে। নাফিসা বুড়ি আমাকে বললো, এই জন্যই তো আমি ম্যাচিং করে ড্রেসটা পরেছিলাম। সন্ধ্যার টাইমে আমরা অনেক বেশি মজা করেছিলাম। এদিকে সাউন্ড বক্স ওপেন করে দিয়ে গান শুনতে শুনতে নাফিসা ডান্স করতেছিল, আর ওইদিকে আমি আর মেহজাবিন ব্যাডমিন্টন খেলতেছিলাম। ঠিক খেলা শেষ করার পরপরই দেখলাম এদিকে আবার বারবিকিউর আয়োজন চলতেছে, কারণ আমরা রাতে বারবিকিউর প্লেটার নিয়েছিলাম। এবং এখানে কিন্তু স্পেশাল একটা ট্রেডিশনাল খাবার আছে, সেটা হচ্ছে আনারসও বারবিকিউ করে। যেহেতু এই সময়টা অ্যাভেলেবেল আনারস পাওয়া যায় শ্রীমঙ্গলে, তাই বারবিকিউর সাথে কিন্তু আনারসটাও প্রোভাইড করে থাকে। তবে এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা হবে। আমাদের প্লেটারে ছিল সবজি, 4 পিস পরাটা বা রুটি, যে যেটাই বলেন, এখানে পরাটাই বলে, আর একটা ছিল বারবিকিউ চিকেন আর আনারসের পিস, শসা, চাটনি। আর খাবারটা কিন্তু অনেক বেশি মজা ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছিলাম ডাইনিং স্পেসে। এখানে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টিং ব্রেকফাস্ট ছিল, খিচুড়ি, ডিম ভুনা, সাথে লেবু, আর সাথে কিন্তু একটা কড়া করে রেড চাও ছিল। যাই হোক, এখানে নাফিসাকে জিজ্ঞাসা করতেছিলাম, নাফিসা তো আমাকে বলতেছিল যে মামুনি আমি কি এত খিচুড়ি খেতে পারবো? আমি বললাম সমস্যা নাই,
তোমার সাথে কিন্তু আমি শেয়ার করেই নিব। আর সত্যি কথা বলতে ওনাদের প্রত্যেকটা স্টাফ অনেক বেশি ভালো ছিল, ব্যবহার অনেক ভালো ছিল। প্রত্যেকটা খাবারের সময় সময় আমাদেরকে ডেকে ডেকে বলতেছিল খাবার রেডি হয়ে গেছে, এবং টাইম টু টাইম প্রত্যেকটা খাবার ওনারা কমপ্লিটভাবে রেডি রেখেছে, এবং যা কিছু প্রয়োজন চাওয়ার সাথে সাথেই কিন্তু তারা আমাদের সব কিছু একদম পারফেক্টভাবে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করার পরে আম্মু আর আব্বু দুজনে মিলে চা খাচ্ছিল। চা খেতে খেতে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেই কিন্তু আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।